হাই স্টুডেন্ট, প্রত্যেকবারের মতন আমি এবারও কিছু নতুন ভিডিও আপলোড করছি এবং সেগুলো বেসিক্যালি HTML এর ওপর থাকবে। এবং আজকে আমি একদম HTML এর বেসিক জায়গা থেকে শুরু করছি। প্রথমত বলে রাখি, HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবং এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ একটা এমন ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করে থাকি, অ্যাপ্লিকেশনের ফ্রন্ট পেজ ডেভেলপ করে থাকি, বা যেটাকে আমরা বলে থাকি ফ্রন্ট এন্ড, সেটাকে আমরা ডেভেলপ করে থাকি এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি আসে হচ্ছে স্ট্যান্ডার্ড জেনারেলাইজ মার্কআপ ল্যাঙ্গুয়েজের থেকে। বলা যেতে পারে স্ট্যান্ডার্ড জেনারেলাইজ মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যানসেস্টর অফ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আসি HTML এর বেসিক স্ট্রাকচার কি আছে, বা HTML কে কিভাবে লেখা হয়। জেনারেলি আমরা যখন প্রথমে HTML শিখি তখন আমরা HTML পেজটাকে নোটপ্যাডে প্র্যাকটিস করতে শুরু করি এবং নোটপ্যাডেই কাজ করে থাকি। তো HTML এর বেসিক স্ট্রাকচারটা হচ্ছে HTML। এই যে দুটো পাশে দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট রয়েছে, এই যে এইখানের যে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা আর এখানের যে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা, এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দুটোকে আমরা বলে থাকি ট্যাগ। এর মধ্যে আমরা যেটাকে লিখি সেটাগুলোকে বলে থাকি আমরা ট্যাগ। তো HTML হচ্ছে ইট ইজ বেসিক্যালি আ ট্যাগ বেসড ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা অনেক ধরনের ট্যাগকে ইউজ করে আমাদের একটা অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ডকে বা ফ্রন্ট পেজকে ডেভেলপ করে থাকি। তো তার কিছু নির্দিষ্ট রুলস, যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ তাই এর কিছু একটা সিনট্যাক্স অবশ্যই আছে, এবং সেই সিনট্যাক্সটা কি সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। এখানে দেখা যাচ্ছে আমি একটা HTML লিখেছি। জেনারেলি HTML এর হচ্ছে মেন কন্টেনার। HTMLটা হচ্ছে মেন কন্টেনার, যেটার মধ্যে আমরা বাকি জিনিসগুলোকে, মানে বাকি ট্যাগগুলোকে রেখে থাকি। যেরকম আমি এখানে HTML লিখেছি এবং এই যে ব্যাকস্ল্যাশটা ইউজ করেছি, এই ব্যাকস্ল্যাশের মাধ্যমে আমরা ফ্রন্ট স্ল্যাশের মাধ্যমে আমরা HTML কে এন্ড করে থাকি। /HTML মানে হচ্ছে সেটা এন্ড হলো, মানে এই HTML ট্যাগটা এন্ড হলো। ঠিক এখানে যখন আমরা টাইটেল ট্যাগ লিখব, আমাদের প্রথমে থাকে হচ্ছে হেড ট্যাগ। হেড ট্যাগের আন্ডারে থাকে হচ্ছে আমার টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ, টাইটেলও যে ট্যাগই আমরা ওপেন করি সেই ট্যাগটাকে আমাদের ক্লোজ করতে লাগে। এই টাইটেল ট্যাগের মধ্যে আমরা জেনারেলি আমাদের এই ট্যাগের মাঝখানে আমরা যেটা লিখি জেনারেলি সেটা হচ্ছে আমার, যেটাকে আমি আমার পেজের টাইটেলে আনতে চাই সেটাকে আমরা এই টাইটেলের মধ্যে লিখে থাকি। কোথায় দেখা যাচ্ছে সেটা আমি যখন রান করব, এটাকে এক্সিকিউট করাবো, তখন আমি দেখিয়ে দিচ্ছি। তো এছাড়া হেড ছাড়াও আমাদের যে জায়গা দুটো থাকে সেটা হলো বডি এরিয়া। বডিটা কি কথা বলে রাখি প্রসঙ্গত, এখানে আমি ক্যাপিটাল লেটারে লিখছি, তোমরা চাইলে স্মল লেটারও লিখতে পারো। ইট ইজ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তো এখানে এরকমই নয় যে এটাই লিখতে হবে, আমি জাস্ট বোঝার জন্য এবং ঠিকভাবে জিনিসটাকে দেখতে পাওয়ার জন্য আমি এটা ইউজ করছি। বডি, এই বডির মধ্যে আমরা আমাদের কন্টেন্টস লিখে থাকি। তো আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখছি। প্যারাগ্রাফটার মধ্যে আমি লিখছি জর্জ টেলিগ্রাফ, ট্রেনিং ইনস্টিটিউট। কৃষ্ণনগর। তো এটাকে আমি সেভ করব।
সেভ করার সময় আমাকে মনে রাখতে হবে, আমরা এটাকে যখন সেভ করি তখন .html এক্সটেনশনে সেভ করি, আর নিচে থেকে অল ফাইলসকে সিলেক্ট করে দিই, অল ফাইলস, আর এক্সটেনশনটা হয় সাপোজ আমি এখানে যে নামটা দেবো ফাইলের নেম, সেই নেমটাই আমার থাকবে first.html। চাইলে আমরা HTML ও লিখতে পারি, HTM লিখতে পারি, হাইপারটেক্সট মার্কআপ বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা এক্সটেনশন ইউজ করতে পারি, .htm অথবা .html। আমরা ফাইলটাকে যখন সেভ করি, ফাইলটা আমার যেখানে সেভ হবে, আমি যেখানে সেভ করেছিলাম ফাইলটাকে, সেখানে আমার ফাইলটা দেখাবে। তো আমি ফাইলটাকে আমার অনলাইন যে ফোল্ডারটার মধ্যে সেভ করেছি সেখানে গিয়ে আমি দেখি ফাইলটা কিরকম দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ফাইলটা শো হচ্ছে, এবং ফাইলটা জেনারেলি ব্রাউজারের সিম্বল দিয়ে শো হবে। দেখতে পাচ্ছি ফার্স্ট, এবং এটা ব্রাউজারের সিম্বল দিয়ে শো হচ্ছে। সুতরাং এটাকে আমি যদি ওপেন করি, আমি আমার বডির মধ্যে যেটা এখানে বডিতে লিখেছিলাম সেটা আমি বডির মধ্যে দেখতে পাচ্ছি, এবং যেটাকে আমি টাইটেলে দিয়েছিলাম মাই ফার্স্ট ফ্রন্ট এন্ড, তো সেটাকে আমি কোথায় দেখতে পাচ্ছি দেখি, সেটাকে আমি দেখতে পাচ্ছি আমার হেডিং সেকশনে, মাই ফার্স্ট ফ্রন্ট এন্ড। তো এইটা হলো টাইটেল এরিয়া। আমি ওখানে টাইটেলে যেটা লিখবো সেটা আমি টাইটেলে আমার শো হবে, আর যেটা আমি বডির মধ্যে লিখবো সেটা আমার বডির মধ্যে শো হবে। এবার আরো কিছু ট্যাগ যেগুলো আমরা ইউজ করে থাকি, যদি আমি এই বডির মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে যেটা করে থাকি সেটা বিজি কালার অ্যাট্রিবিউট ইউজ করে থাকি। এই যে একটা ট্যাগের মধ্যে যে জিনিসগুলো আমরা লিখি সেগুলোকে আমরা বলে থাকি অ্যাট্রিবিউট, এবং এই অ্যাট্রিবিউটগুলো নির্দিষ্ট ট্যাগের জন্য নির্দিষ্ট অ্যাট্রিবিউট আমরা ইউজ করে থাকি। যেরকম এখানে বডি ট্যাগের মধ্যে আমি বিজি কালার ইউজ করছি। এই বিজি কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এবং যেটা হলো এই অ্যাট্রিবিউটেরই বডিরই অংশ। সো বিজি কালার আমরা যে কোনো একটা কালার দিতে পারি। সাপোজ আমি দিলাম ইয়েলো। তো এটাকে সেভ করলাম। যেহেতু আমার ফাইলটা সেভ করা আছে, আমি কন্ট্রোল-S প্রেস করে আবার এটাকে রিফ্রেশ করলে আমি দেখতে পাবো আমার স্ক্রিনটা এখানে চেঞ্জ হচ্ছে। তো আমি চাই দ্য অস্ট্রেলিয়া ট্রেনিং ইনস্টিটিউট এই লেখাটা আর একটু বড় হোক বা অন্যরকম ভাবে দেখাক। তো তার জন্য আমরা যেটা করে থাকি, এই প্যারাগ্রাফের মধ্যে আমরা একটা ফন্ট বলে ট্যাগকে ইউজ করে থাকি। ফন্টের অ্যাট্রিবিউটের মধ্যে যেটা থাকে ফন্ট কালার। আমি ফন্ট কালারকে এক্ষেত্রে রেড করে দিলাম। তো আমি এখানে কি কি অ্যাট্রিবিউট ইউজ করলাম, বিজি কালার, ফন্ট কালার। ফন্ট একটা ট্যাগ, কালারটা হচ্ছে তার আন্ডারে থাকা অ্যাট্রিবিউট। ঠিক একই রকম বডিও একটা ট্যাগ, বিজি কালারটা হচ্ছে তার আন্ডারে থাকা অ্যাট্রিবিউট। আমি ভালো বোঝার জন্য ট্যাগগুলোকে ক্যাপিটালে এবং অ্যাট্রিবিউটগুলোকে স্মলে লিখছি। তো আমি দেখি আমার এই ফন্টটা কাজ করছে কিনা। আমি ফন্ট যেহেতু ওপেন করেছি, আমাকে প্যারাগ্রাফের লেখাটার শেষে আমাকে ফন্টটাকে ক্লোজ করে দিতে হবে। আমি ক্লোজ করে দিয়েছি, এবং আমি সেভ করে জিনিসটাকে যখন রান করাচ্ছি তখন আমার দেখো লেখাটা লাল রঙের হয়ে গেছে। এবার আমি এটাকে একটু বড় আর বোল্ড চাই। তো বোল্ড করার জন্য আমরা যেটা করে থাকি, বি ট্যাগ ইউজ করে থাকি। লেখার আগে এবং পরে বি ট্যাগ ইউজ করে থাকি, যেটা আমার লেখাটাকে বোল্ড করে। ঠিক ইটালিক্স করলে আমরা আই ইউজ করি, আন্ডারলাইন করলে আমরা ইউ ইউজ করি। অধ্যক্ষর বোল্ডের বি, ইটালিক্সের আই, আন্ডারলাইনের ইউ ইউজ করলে আমার সেই কাজগুলো
ওই নির্দিষ্ট লেখার ওপর হয়ে থাকে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বোল্ড হয়ে গেছে। এবার চাই সাইজটা একটু বড় হয়। তো ফ্রন্টের সাইজ বলে একটা অ্যাট্রিবিউট আছে, দেখো এটা আমি ফ্রন্টের মধ্যেই লিখছি। সাইজ ইকুয়ালস টু আমি দিলাম 22। তো দেখি সাইজটা কিভাবে কাজ করছে। তো আমার সাইজ চলে এসছে। তো আমি জিনিসটাকে এক লাইনে আনতে চাই, তো 22 না দিয়ে আমি 16 দিলাম, যাতে লেখাটা এক লাইনে থাকে। খুব একটা পরিবর্তন হচ্ছে না। পেন দিই। যদি এরকম প্রবলেম করে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে ফাইলটাকে আরেকবার রান করাবে, করিয়ে দেখলে আমরা বুঝতে পেরে যাব। তো এক্ষেত্রে 10ও একই রকম দিচ্ছে 5। ফাইভটা ঠিকঠাক আসছে, 8 দিলে একটু বেশি বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে, দেখে নি। এইটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, 5 অবধি রাখছি। এরপর যে জায়গাটা আমার, দেখো আমি এখানে দেখতে পাচ্ছি এক লাইনে রয়েছে। এবার আমি চাইলাম যে অস্ট্রেলিয়া ট্রেনিং ইনস্টিটিউট লেখাটা একটু এরকম হবে যে ডান দিক থেকে বাঁ দিকে যাবে, বাঁ দিক থেকে ডান দিকে আসবে। তো আমি এক্ষেত্রে মার্কি ইউজ করছি। এই লেখার দুপাশে আমি মার্কি ট্যাগ এটা হচ্ছে একটা লেখাকে মুভ করতে সাহায্য করে, MARQU মার্কি ট্যাগ ইউজ করব। এবং মার্কি ট্যাগ ইউজ করলে আমার লেখাটা এদিক ওদিক করবে। মার্কি দেখা যাচ্ছে যে লেখাটা এবার আসছে এবং লেখাটা ঠিক যেরকম ভাবে অ্যাড যায় আমাদের, ঠিক সেইভাবে আমার স্ক্রিনের ওপর দিয়ে যাচ্ছে। যেখানে ওখানে গিয়ে ঢুকে যাচ্ছে, আবার এই পাশ দিয়ে সেটা বেরিয়ে আসছে। তো এইটা হলো আমার HTML এর বেসিক জায়গা। তো এটা আমরা এখানে আমি মার্কি, ফন্ট, বোল্ড, ইটালিক্স, আন্ডারলাইন, কিছু অ্যাট্রিবিউটস আর বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম। এবার এই বডির মধ্যে থাকা কাজগুলো বিভিন্ন পেজের অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে। সেইগুলো আমি আরও নেক্সট ভিডিও যেগুলো আপলোড করব সেগুলো থেকে যাবে। তো তোমাদের কাজ হবে যেটা এই ভিডিওটা দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে নেক্সট ভিডিওগুলো কুইকলি পেতে পারো। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ।